ফিমেলটা যদি চলে আসতো মেলটা অটোমেটিক চলে আসতো। কেমনটাই দিয়েছিল রিও বন্ধুরা, পায়ের অবস্থা কেমন হয়ে। আমি একটু আগে যখন এসেছিলাম তখন দেখি বেবিটা মারা গিয়ে পড়ে আছে। দেখো গাইস বেবিটা অসাম। তোকে তোর সাথে মারামারি করার টাইম নেই। 30টা হয়ে গেছে আর এখনো গাইস ওর রোমিও জুলিয়েট না এখন রোম্যান্স করে বন্ধুরা। আমাদের রোমিও জুলিয়েট খাঁচায় বসে বসে কু কু। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়ের আগে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। 12টা নাগাদ না বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তারপরে আবার খতরনাক রোদ দিয়েছে, পুরো টোটালি শুকিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে, সবকটাকে আমি বৃষ্টি আসার আগে আটকে ফেলেছি, একদম সমস্যা নেই বন্ধুরা। আমি খাঁচার ভেতরে বাইরে টোটালি পরিষ্কার করে ফেলেছি। এদিকে ছাদটা এখনো বেশ ভালো পরিষ্কার আছে, বাট এই কর্নারে এখনো ভেজা আছে বন্ধুরা, জল বেঁধে আছে। পায়রাগুলোকে ছাড়া যাবে না, এই জলটা টোটালি পরিষ্কার করতে হবে, তারপরে পায়রাগুলোকে ছাড়তে হবে। চলো আমরা দেখে আসি সবাই কি করছে। সরো 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 সরো, কে আসো দেখি। এই কর্নার খুলি, এই কর্নারতে ঢুকে যাই। এই দেখো বন্ধুরা, আমাদের লালশিরা ফিমেল আর আমাদের চীনা একই জায়গায় বসে আছে। কি ব্যাপার, বাইরে যাওয়ার জন্য একটু মন কেমন করছে না চীনা? আমি বুঝে গেছি। এই দেখো বন্ধুরা, বাইরে কে এসছে তোমরা তাই দেখো। আমাদের চটিয়ালের এটা হচ্ছে ফিমেল বেবি বন্ধুরা। মেল বেবিটা ঘরের ভেতরে চলে গেছে, ও বাইরে ছিল। বাদ বাকি সবাই এখন বর্তমানে রেস্ট নিচ্ছে, যে যার জায়গায় বসে আছে, বসে বসে চুপচাপ ভাবনা চিন্তা করছে বন্ধুরা। আমাদের চুচু তো এখানেই দাঁড়ায় বন্ধুরা, চুচু আর এক্সট্রা কোথাও দাঁড়ায় না। এটা হচ্ছে আমাদের চুচুর সিংহাসন, তাই তো চুচু? ঠোকাস গাইস, জোরে ঠোকাচ্ছে তো। দেখো দেখো কি করে ধরো, তাই দেখো। এটা একটু নেমে গেছে এই দরজাটা তো বন্ধই করে দিয়েছি আমি। ওপরেও পেরেক মেরে দিয়েছি, নিচেও পেরেক মেরে দিয়েছি, যাতে এই দরজাটা খুলে না যায় বন্ধুরা। এই দরজাটা এমনিও ইউজলেস। এইখানে দেখো আমাদের লক্কাগুলো কি করছে। আমাদের লক্কাগুলো এখন বর্তমানে ডাকাডাকি করছে। আর আমাদের এই দুটো লক্কার কিন্তু টোটালি খুব ফিক্সড হয়ে গেছে বন্ধুরা। ওরা ওই খোপের ভেতরেই ঢুকে যায়, প্লাস আমাদের রাজা যদি এখন ওই খোপের ভেতরে ঢুকতে যায় না, মারে বন্ধুরা। ঠিক আছে, বেশ ভালোই হয়েছে। না তো আমাদের রাজা কি করতো বলো তো, ওই খোপের ভেতরে কি সেই মারামারি শুরু করে দিত বন্ধুরা। চলো বেবি দেখে আসি। আগে যাবো আমরা কার কাছে? এখন বর্তমানে আমাদের রানী বসে আছে বেবির কাছে। রানী কি বেবিকে খাওয়াচ্ছে নাকি, না এমনি বসে আছে? ও রানী, কি খবর? দেখো বন্ধুরা, হেভি লাগছে কিন্তু, খতরনাক লাগছে। বাচ্চাটা অনেকটাই সাদা হবে, তো দেখা যাক কেমন হবে। এইবার আমরা যাবো এইখানে একটু ব্যাড নিউজ আছে। এইখানের ব্যাড নিউজটা হচ্ছে, এই ভিডিওটা দেখে নাও। দেখলে তো, বেবিটা মরে গেছে বন্ধুরা। আমি একটু আগে যখন এসেছিলাম তখন দেখি বেবিটা মারা গিয়ে পড়ে আছে। তো আমি বের করে নিয়ে চলে আসলাম, তখন ফিমেলটা বসেছিল। আর এইখানে দেখো, এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। এখন বর্তমানে আমাদের মেলটা বসে আছে। আর মেলটা কিভাবে বসে আছে তোমরা তাই দেখো, হেলান দিয়ে বসে আছে বন্ধুরা। এদের ডিমটা না প্রপারভাবে জমে গেছে, একটু সময় লাগবে, যেহেতু কদিন আগেই তো ডিম দিল, সমস্যা নেই। চলো এবার আমরা ঘুরে আসি, নাপ্তার বাচ্চা দেখে আসি। এই দেখো বন্ধুরা, আমাদের নাপ্তা দুটো বেবির পেটেই বেশ ভালো খাবার আমি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। বেবিটার পেটে কি খবর? ওই দেখো, ওই বেবিটার পেটে আরো বেশি খাবার বন্ধুরা, খতরনাক। আর এইখানে আমাদের বেবিটা বসে আছে, আমাদের চটিয়ালের মেল বেবিটা বাইরে গেছিল, আবার ঘরের ভেতরে চলে এসছে। আর এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, আবার খ্যাটানা শুরু করে দিয়েছে বাবু। আমাদের চটিয়াল মেলটা এই যে এই সব টোটালি খ্যাড়গুলো টেনেছে। ঠিক আছে বন্ধুরা, আর আমার কি এবার এদের ডিম পাড়তে দেওয়া উচিত হবে, না একটু রেস্ট দিতে হবে? এটাই আমি ভেবে কুল পাচ্ছি না। তো তোমরা আমাকে অবশ্যই একটু সাজেশন দিও। আর রেস্ট যদি দিতে হয় না, আমি কিভাবে রেস্ট দেবো? রেস্ট দেওয়ার জন্য তো টোটালি আলাদা করতে হবে, আর আলাদা করতে আমি পারি না বন্ধুরা। আলাদা করতে পারি না বলতে, আলাদা করতে আমার সত্যি কষ্ট হয়। এই দেখো আমাদের সুলতানের ফিমেল বেবিটা বসে আছে। মেল বেবিটাকে তো বিবেক নিয়ে গেছে, এখন বর্তমানে ফিমেলটা আছে, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। ফিমেলটাকে এখন বেশি করে খাওয়াবে, বেশ ভালো তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে। এবার দেখে আসি আমরা আমাদের চিকুর বেবি। এই দেখো আমাদের চিকু বর্তমানে আছে বেবির কাছে। ও চিকু, একটু বেবি দেখাও। চিকু বেবি দেখাবে না, চিকু শয়তান, চিকু প্রচুর শয়তান। মারামারি করবি তুই আমার সাথে? মারামারি করবি? আয়, দম আছে তোর? হ্যাঁ, আমার কাঁধে চলে আয়। কাঁধে আসলে দেখো কেমন আমাকে মার দেয়। আয়। দেখো গাইস, বেবিটা অসাম। তোর সাথে মারামারি করার টাইম নেই, সর। দেখো গাইস, বেবি দুটো অসাম হচ্ছে, দিন আরো গ্রোথ হচ্ছে বেবিটার। আর এই বেবিটার লেজের ওইখানে কি লাল ওরকম কেন হয়েছে? না এমনি দাগ বন্ধুরা, স্কিনের দাগ ওটা। ঠিক আছে, সমস্যা নেই। এই দেখো আমাদের বালার দুটো বেবি বসে আছে, আর আমাদের বালা আর বালার বউ আবার মিটিং শুরু করে দিয়েছে বন্ধুরা। যাদের ডিম বাচ্চা ছিল তারা টোটালি আবার মিটিং শুরু করে দিয়েছে, বেশ ভালো কথা। আমি ভাবছি এবার একটা করে বাচ্চা তুলবো সবার। আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে, ও খুব সুন্দর বন্ধুরা। ও যার সাথে জোড়া নয় পুরো পারফেক্ট ভাবে তার সাথেই থাকে। ও একটু বেইমানি করে না বন্ধুরা, পুরো জোড়ার স্বাদ দেয় বন্ধুরা। কিন্তু ওর খাঁচাটা একটু উপরে হয়ে গেছে, তো এর জন্য একটু সমস্যা। ও সবসময় ডিম বাচ্চার কাছে থাকতে পারে না, ও মোটা তো উঠতে
কষ্ট হয়ে যায়। আমি বুঝেছি, তুই তুই চাপ নিস না, আমি তোর প্রবলেমটা বুঝেছি। এইখানে দেখো ওর বউ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, বাট এই ডিমটা না এখনো ফুটবে না গাইজ, এখনো সময় লাগবে। ডিমের ভেতরে সবে শিরা জমেছে কেমন যেন, আমার মনে হচ্ছে এটাই ম্যাড্রাসের ডিম নাকি গাইজ, আমি সত্যিই কনফিউজ। চলো এবার আমরা ম্যাড্রাসের বাচ্চা দেখে আসি। এই দেখো আমাদের ম্যাড্রাস দুটো ঘরের ভেতরে, ফিমেলটা ওই যে মেলটা বাইরে চলে গেল। বন্ধুরা এই দেখো বেবি একটা এই কর্নারে, একটা এই কর্নারে, বেবি দুটোর পেটেও বেশ ভালো খাবার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, কি হচ্ছে? হ্যাঁ, তোমরা ডিম বাচ্চা দেওয়ার পরিকল্পনা করছো নাকি? এই যে এই খোপটা বেশ ভালো, এই খোপটা যদি এরা ডিম বাচ্চা করতে চায় এরা করতে পারে, সমস্যা নেই। তাহলে সবকটা বেবির পেটেই বেশ ভালো খাবার আছে। বন্ধুরা এই জিনিসগুলোই তো চেক করতে হয় ভালো করে, আর বিশেষ করে পায়রাকে সময় দিতে হয়। পায়রাকে সময় দিলে তোমরা ইজিভাবে বুঝতে পারবে পায়রার কি জিনিসটা প্রয়োজন। আর বন্ধুরা সকালে অনেক অনেক সরি সকালের ভিডিওর জন্য, কারণ হচ্ছে সকালের ভিডিওয়ে আমি স্ট্যান্ড ঠিকঠাকই লাগিয়েছিলাম, তোমরা একটু পায়রাগুলো কম দেখতে পেরেছো আমি যখন খেতে দিচ্ছিলাম, তাই তো? আমি স্ট্যান্ড ঠিকঠাকই দিয়েছিলাম, বাট আমি ওই নিচে এসে বসলাম না, আর নিচে এসে বসার ফলে বন্ধুরা ফোনে হচ্ছে অটো ফোকাস আছে, অটো ফোকাসের জন্য আমার মুখটা বেশি করে ফোকাস নিয়েছে আর পায়রাগুলোকে একটু উপরে নিচে নামিয়ে দিয়েছে। এর জন্য অনেক অনেক সরি, এবার থেকে আমি ঠিকঠাক করে ধ্যান রেখে ফোন রাখবো। বন্ধুরা আমাদের মুরগিগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুরগিগুলো এখন বর্তমানে শুয়ে বসে আছে, ডাকাডাকি করছে, বেশ ভালো কথা। বন্ধুরা এদিকে বর্তমানে আমাদের লক্কার বেবিটা আছে, তো লক্কার বেবিটা হচ্ছে ছেলে, আমি বুঝে গেছি লক্কার বেবিটা 100% ছেলে, যেহেতু ও ডাকাডাকি করে। আর এদিকে দেখো একজন বাইরে চলে গেছে, আমাদের চীনা কখন বাইরে চলে গেল গাইস বুঝতেও পারলাম না। আর এদিকে দেখো কি হচ্ছে, এখনই রোমান্স হবে, আমার মনে হচ্ছে এদের রোমান্স এখনই হবে। ওই দেখো ওই দেখো দেখো আমাদের দেশি দুটো বন্ধুরা মানে যার যার বাচ্চা ছিল সবাই আবার ডিম দেবে, ঠিক আছে সমস্যা নেই কোনো। দেশি জোড়া তো ডিম দেবেই, ওদের ডিম আমি ফেলবো না। আগেরবার হচ্ছে বাঞ্জা ডিম হয়েছিল, এবার তো পারফেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা এখন আমাদের সবাইকে হালকা পাতলা করে একটু খেতে দিতে হবে, তো আর বেশি লেট করে লাভ নেই। চলো এবার আমরা সবাইকে হালকা পাতলা করে একটু খেতে দিয়ে দিই। সবাইকে ছেড়ে দিয়েছে, সবাই টান টান বাইরে চলে গেছে। চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। গম আমি নিয়ে এসেছি কোটোর ভেতরে, যাতে একটু কম খরচা হয়। যদি আমি ওই বস্তা ধরে রেখে দিই না, আমি ওদের সব খাইয়ে ফেলবো বন্ধুরা, আমার কোনো বিশ্বাস নেই। আর তোরা কি ইডিয়েট নাকি, এতদিন চলাফেরা করছিস বুঝতে পারছিস না? গাইস লক্কা কিন্তু আমাদের একটা বাইরে বেরিয়ে গেছে, নতুন লক্কা, ওকে আমার ধরে আনতে হবে। ফিমেলটাই যে ঘরের ভেতরে আছে, দেখি লক্কাটাকে আগে আমি রাস্তা চিনিয়ে দিয়ে আসি। এই যে আয় 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 দেখো, ওদিকে যা ওদিকে যা ওদিকে যা যা ওদিকে যা ওদিকে যা 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 চলে যা চলে যা চলে যা। সাবাস সাবাস। আর তোমরা খাই যাচ্ছ, হ্যাঁ আমি ওদের আনতে পারলাম না, তোমরা বেরিয়ে যাচ্ছ। এই সব আমার জায়গা দাও, আমার জায়গা দাও, আমার জায়গা দাও, আমাকে বসতে দাও। এই লক্কা চলে এসছে ঘরের ভেতরে, এই সাইডে আসো, এই সাইডে আসো। লক্কাগুলোর পেট ভরা আছে, একদম চাপ নেই, ওদের আমি খোপের ভেতরে খেতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে সকালবেলা হচ্ছে ঘরের ভেতরে আটকে ওদের শুধুমাত্র খাইয়েছি। আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের লক্কা, আমাদের রাজা এসছে, আমাদের রানী এসছে না, আমাদের রানী বেবির কাছে বসে আছে। আর আমাদের নতুন পায়রা নতুন লক্কা দুটোই কি করে, ও দেখো দুটোই ঘরে চলে গেছে। মেলটা ফিমেলটা যদি এখানে না থাকে, মেলটা এখানে কোনোদিন থাকবে না বন্ধুরা। মেলটা সত্যি অসাধারণ, ফিমেলটা যেখানে যায় মেলটাও সেইখানে যায়, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। আমি ভাবছি যে আমি একটা খাঁচা বানাবো, বাট কেমন টাইপের খাঁচা বানাবো আমি এখনো আইডিয়া পাচ্ছি না। আমার ইচ্ছা আছে কি বলতো, আমার ইচ্ছা আছে এতটুকু, বেশি বড় না, খুব বেশি বড় দরকার নেই, এতটুকু খোপ হবে, এতটুকু চড়া হবে, এরকম খোপ হবে। মিনিমাম ওপরে থাকবে হচ্ছে 10-15টা আর নিচে থাকবে 10-15টা। ছোট ছোট খোপ তো, ট্রে সিস্টেমের খাঁচায় তো বড় বড় খোপ হয়, আমার অত বড় খোপ করার ইচ্ছা নেই। আমার আছে এইটুকু, মানে একটা লক্কা যাতে সাপোর্ট খায় সেরকম টাইপের খোপ। তো দেখি আমি একটু আইডিয়া লাগাই, একটু ভাবনা চিন্তা করি, তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো যে কেমন টাইপের খোপ বানাবো। আর আমি তো বলিনি, তোমরাই বলেছো আমাকে যে কিউএনএ ভিডিও বানাতে, বাট কিউএনএ ভিডিও বানানোর জন্য কোশ্চেন দরকার পড়ে। তোমরা কমেন্ট করো, যে যা পারো কমেন্ট করো, যে যা পারো কোশ্চেন করো, তারপরে তো আমি কিউএনএ ভিডিওটা বানাবো বন্ধুরা। তো এখন আপাতত সবাইকে আমি আর কটা দেবো খেতে, কিন্তু এই খাবারটা টোটালি ফিনিশ করবো না। আর এদের না খাওয়া দাওয়া শেষ হবে, তারপরে আমি এখানেই আবার আটকে রেখে দেবো। এখন আমি এদের বাইরে যেতে দেবো না বন্ধুরা, যেহেতু এখন যদি বাইরে যায় সমস্যা হতে পারে, ওই ছাদে আবার জল ফল জমে আসে নাকি তাকে জানে বন্ধুরা। বাই চান্স যদি বৃষ্টি চলে আসে, তারপরে একটাকে ওঠাতে পারবো না। আজকে সবার পেট ফুল, আজকে আমি গম এনেছিলাম, দেশি ঢুকেছে আজকে চটিয়াল ফিমেল ঢোকেনি। এই কোটোটার মূর্তি দেখো না, ছিল
ছিল এত পাগল হচ্ছে সবই দিয়ে দিলাম, সমস্যা নেই। দেখো বেবিটা কি সুন্দর খাচ্ছে, আমাদের লক্কার বেবিটা। লক্কার বেবিটা অসাম বন্ধুরা। আর লক্কার বেবির লেজে কটা লোম তোমরা জানো? আমি দেখছি, আমিও জানি না। অনেক খেয়েছো, এবার আমার কাছে আসো একটু। তোমার পেট তো পুরো ভরা, আবার খাবার হজম হবে না নাকি? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30টা। 30টা হয়ে গেছে। আর এখনো গাইজ ওর এতটা সাইজের লোম এখনো বাকি আছে, আমি দেখতে পাচ্ছি। এখনো মিনিমাম 1 লাইন হবে, ঠিক আছে? তাহলে ভেবে দেখো কটা লোম হবে। মিনিমাম গাইজ 46-48টা তো হয়েই যাবে। এতগুলো লোম হচ্ছে, ওর মা আবার কটা দেখি। ওর বাবার লেজের লোমটা আগে কাউন্ট করি, দেখা যাক। দাঁড়া, নড়বি না, নড়বি না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দাঁড়া দাঁড়া, অল্প একটু সময়। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 32টা। তাহলে বেবিটার কতগুলো হবে তোমরা ভেবে দেখো বন্ধুরা। বেবিটা কিন্তু অসাম হয়েছে। আর ফিমেলটার আরো পাখি বেশি আছে, এর জন্যই তো দুজনের ক্রস ব্রিড হয়ে গেছে। আর দুজনের ক্রস ব্রিড হয়ে যাওয়ার ফলে ওই লেজের লোমগুলো বেশি হচ্ছে। আর দেখো না, আর শেষ, টোটালি খাবার দাবার শেষ। কটা গ্রিড খাবা? যদি কটা গ্রিড খাও, কটা গ্রিড দিতে পারি। গ্রিডও অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ শেষ, গ্রিড শেষ। দেখো পিকু গ্রিড খায়, দেখো। একবার আমাকে বলছিল দাদা সুলতানের বেবিটা কয় টাকা নেবে, কি গেল বলে? তো ভাই আমি সুলতানের বেবি ওইটা বিক্রি করবো না, যেহেতু ওইটা ঢুকলে ওরকম একটা ঢুকে পড়ে থাকবি। ওই যে অল্প গম আছে, সেই গমের লোভে। এটার মুখ দিয়ে কোথায় রাখলাম? সুলতানের বেবি তো ফিমেল, ওইটা ফিমেল বেবি তো আমি উঠিয়েছি বন্ধুরা। পায়রা গেল পারে, বলো পায়রা। সুলতানের বেবিটা তো আমি উঠিয়েছি, আজকে আমার দরকার হবে এর জন্য। মজা আয়া, এরা আমাকে কথাই বলতে দিচ্ছিল না। সুলতানের বেবিটা তো আমি উঠিয়েছি, কারণ আমাদের ফিমেল অনেক প্রয়োজন। তো আমি সুলতানের বেবি সেল করবো না, যেহেতু আমাদের একটা সুলতানের ফিমেল বেবি হারিয়ে গেছে অলরেডি। বন্ধুরা আমি বর্তমানে সেল করে দিচ্ছি হচ্ছে নতুন বেবি বলতে আমাদের চটিয়াল সেল করে দিচ্ছি। তারপরে দেখা যাক, আমি মগরার নিচে যে বেবি হবে আমি ওটাও দেখি সেল করে দেবো। আর গিভওয়ে একজোড়া করবো, অবশ্যই একজোড়া ভালো পায়রায় গিভওয়ে করবো, তোমরা চাপ নিও না বন্ধুরা। আর তোমাদের আমি জানিয়ে দিই, আগের বার গিভওয়ের উইনার হয়েছিল হচ্ছে রানাঘাটের একটা ভাই। তো বেশ ভালো, রানাঘাটের ভাই উইনার হয়েছে, নিতে আসতে পেরেছে। বাট দূরের যারা তারা তো নিতে আসতে পারবে না। দেখা যাক, এখন আমার অত ক্ষমতা নেই, আমি পাঠাতে পারবো না। যেদিন ক্ষমতা হবে, যত দূরই হোক না কেন, আমি পায়রা পুরো প্যাকিং করে পার্সেল করে পাঠিয়ে দেবো, চাপ নিও না বন্ধুরা। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে। আর এখন যদি সবাই বাইরে বেরিয়ে যায় না, সমস্যা, আমি এদের আর ঘরের ভেতরে ঢোকাতে পারবো না। এর জন্য দেখি আগে আমি দরজাটা বন্ধ করে দিই। এই যে করে দিয়েছি, ভালো করে 40 সাইড আগে বন্ধ করে নি, তারপরে তোমাদের আমি ঘরের ভেতরে আনছি। তোমরা একটু মশারি দেখো, এই হয়ে গেছে আটকানো কমপ্লিট। এই একটাকেও বাইরে যেতে দেওয়া যাবে না, পেট পুরো একদম ফুল করে দিয়েছি সব কটার। তো এখন আপাতত সবাই দেখো টোটালি গ্রিড খেতে ব্যস্ত বন্ধুরা। আমাদের পিকু চলে গেছে। পিকু তুমি কি গ্রিড খাওয়া না? হ্যাঁ, পিকুর পায়ের নখটা দেখো, নখটা না টোটালি আঙুলটাই দেখো বন্ধুরা, দেখেছো? আমাদের রিও কামড় দিয়েছিল, কেমন দেখো এবার পাটা ভালো বোঝা যাচ্ছে। কি কামড় নাই দিয়েছিল রিও বন্ধুরা, পায়ের অবস্থা কেমন হয়ে গেছে। এটা কি শক্ত শক্ত নাকি পিকু? ওইখানে পুরো একটা দাগ টাইপের হয়ে গেছে বন্ধুরা। তো এখন চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে কে কে গেছে। চলো 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 আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমাদের লালশিরা চলে এসছে, এদিকে আমাদের চটিয়াল চলে এসছে। আর এইখানে দেখো ফিমেল বেডিকে আমাদের মোটা কালিয়া খাইয়ে দিচ্ছে, বেশ ভালো কথা বন্ধুরা। এইখানে আমাদের সুলতান চলে এসছে, প্লাস সুলতানের জোড়া চলে এসছে। আমাদের সুলতান আর সুলতানের জোড়ারই শুধুমাত্র রোম্যান্স চালু হয়নি, তাও মাঝে মাঝে ওরা রোম্যান্স করে বন্ধুরা। ওই দেখো ফিমেল বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এইদিকে সবাই ডিমে চলে এসছে, আমাদের রাজাও চলে এসছে, রানীও চলে এসছে। আর আমাদের দুটো পায়রা তো আগের থেকে ঘরে ছিল। তোরা কি করিস? হ্যাঁ, চুপচাপ থাকতে পারিস না? গাইজ আমাদের এই ফিমেল পায়রাটা কোথা থেকে এন্ট্রি নিয়েছে একটু ওকে তোমরা জানো?
এই ওপর দিয়ে এন্ট্রি নিয়েছে, এই যে এইখান দিয়ে, ঠিক আছে? এর জন্যই তো এই খোপটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। কিন্তু আর একটা কথা বন্ধুরা, আমি যেহেতু একটা নতুন খাঁচা বানাবো, এই খাঁচাটা তখন কোথায় রাখবো? ও ঠিক আছে, এই সাইডে রেখে দেবো। এই সাইড যেহেতু টোটালি আমি ভেঙে ফেলবো, এই কাঠের জন্য না প্রচুর পিঁপড়ে হচ্ছে বন্ধুরা, প্রচুর সমস্যা হচ্ছে। গাইস এখন সবকটা পায়রা বেশ ভালোভাবে গ্রিট খাচ্ছে, এদের আর ডিস্টার্ব করে লাভ নেই, প্লাস আমারও কষ্ট হয়ে গেছে, আমারও নিচে যেতে হবে। তো তোমার সাথে আর দেখা হচ্ছে বিকালবেলা, যখন সবকটা পায়রাকে খেতে দেবো আর তখন সবাইকে একটু ছেড়ে দেবো। তো একটু রেস্ট নিয়ে নাও বন্ধুরা। 2000 years later. গাইস সকাল চলে গেছে, দুপুর চলে গেছে, ফাইনালি বিকাল চলে এসছে, কিন্তু এখনো না খতরনাক রোদ আছে। আর এখনো আমি একটা পায়রাকেও ছাড়িনি, এখন আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। এদিকে আপাতত ছাত্রের অবস্থা বেশ ভালোই আছে, শুধুমাত্র আমার কি করতে হবে বলো তো, এই জলটুকু একটু পরিষ্কার করে দিতে হবে। আমার ঝাঁটাটা কই? ওই যে ঝাঁটাটা মনে হয় খাঁচার ভেতরে। ঠিক আছে, আগে আমি সবকটা পায়রাকে ছেড়ে দিই, তারপরে আমি জলটা পরিষ্কার করে দেবো, সমস্যা নেই। বন্ধুরা হাওয়া হচ্ছে কেমন তোমরা তাই দেখো, খতরনাক হাওয়া হচ্ছে। তো আগে আমার এই চেয়ারটা সরাতে হবে, চেয়ারটা খতরনাক ওয়েট। আমার ঠাকুরটা নিয়ে এসেছিলো, এটা কোথা থেকে বলো তো? পাকিস্তান থেকে বন্ধুরা। তো এখন আপাতত আমার কি করতে হবে? কে মিটিং করলো? চটিয়াল মিটিং করছে। দেখো দেখো দেখো, আমি তোমাদের জানিয়েছি তো, চটিয়াল প্লাস আমাদের বালা প্লাস আমাদের চুচু প্লাস আমাদের আর কে আছে, ও মোটা কালিয়া কালিন্দি, সবাই মিটিং স্টার্ট করে দিয়েছে। তাড়াতাড়ি কমপ্লিট করো, কমপ্লিট করো, তোমাদের মিটিংই দেখে নি আগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 2 3 1 2 3। আর গাইজ আমাদের লক্কা কিন্তু দেখো সরায় বসে আছে, দেখো ফিমেলটা সরায় বসে আছে, কালো কালো হয়ে যাচ্ছে, ভেতরে যেতে হবে মনে হচ্ছে। ওই দেখো ফিমেলটা সরায় বসে আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। হয়েছে, কমপ্লিট হয়েছে? এখনও কমপ্লিট হয়নি। তাড়াতাড়ি, ফিমেলটা কি খাওয়া খেয়েছে গাইজ? আমি ভাবছি না এখন এদের খেতে দেবো না, সবার পেট ভরা আছে, এখন যদি খেতে দিই সমস্যা হতে পারে। হালকা করে কটা এক মুঠ মতন খেতে দেবো সবাইকে, ঠিক আছে? তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো কুড়ু কুড়ু করছে, ডাকাডাকি করছে সবাইকে। এবার আমি ছেড়ে দিই বন্ধুরা, বাইরে এসে এবার ওরা ডাকাডাকি করুক। চলায় তোরা ওয়েদারে মজা নিয়ে নে। এখান থেকে এটা খুলতে হবে, পেরেকে বাঁধানো আছে, খোলে না কেন? খুল যা, সিম খুলে গেছে। এবার এটা উপরে বাঁধিয়ে দিই, বাঁধিয়ে দিয়েছি। আয় আয় আয়, চলায় সবাই, চলায় চলায়, আয় 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 আয়, তাড়াতাড়ি বেরো। ওই দেখো আমাদের মোটা কালিয়া কালিন্দি চলে এসছে। আয় 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 চলায়, আয় আয়, আমাদের লক্কা দুটো বেরিয়ে যাবে, সমস্যা নেই গাইজ। এই দেখো বেরোনোর সাথে সাথে কোথায় চলে গেছে, বেরোনোর সাথে সাথে মুরগির খাঁচার নিচে। অসাধারণ অসাধারণ। চলো এবার ঝাঁটাটা নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঝাঁটাটা নিয়ে নিই। ঝাঁটাটা নিয়ে নিয়েছি, এবার একটু পরিষ্কার করে দিই গাইজ। পরিষ্কার না করে দিলে না সমস্যা, পরিষ্কার না করে দিলে এখানে জলে এসে এরাই নোংরা জল খেতে পারে, বৃষ্টির জল, এমনি বৃষ্টির জল খেলে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। এর জন্য পরিষ্কার করে দেওয়াই ভালো। আমার না আগে আগে একটু ঝাড় দিয়ে দিতে হতো এদের ছাড়ার আগে, তাহলে না শুকিয়ে যেত খুব সুন্দরভাবে। গাইজ এখন বর্তমানে আমি দেখতে পারছি অর্ধেকও পায়রা বাইরে আসেনি, ঠিক আছে? এখনও সবাই ঘরের ভেতরে আসে। আয় আয় সবাই আয়, চলে এসছে বন্ধুরা আমাদের পুরো লক্কার গ্যাং। ওই দেখো কোথায় উঠছে ওরা, ওরা কি শুধু উপর দিয়ে উড়ে বেড়াতে জানে নাকি? ওপরে উঠলে কি জন্যে? আর গাইজ আকাশটা তোমরা একটু দেখো, অসাম লাগছে। পায়রা ওড়ালে কিন্তু খতরনাক লাগতো, বাট আজকে ওড়ানো যাবে না বন্ধুরা। আমাদের সুলতানের বেবি তো আছে ওড়ানোর মতন, আর আমি ইচ্ছা করলে সুলতানকে ওড়াতে পারি, বাট এখন আমি ওড়াবো না বন্ধুরা, সমস্যা নেই কোনো। আজকে কেমন যেন ওয়েদারটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে। কই গেল লক্কা, কই গেল? ভেতরে চলে গেছে একদম। বন্ধুরা আমার তো খেতে দিতেই হবে হালকা করে, এদের তো নিচে নামাতেই হবে, এদের নিচে নামিয়ে ভালো করে রাখতে হবে, বাই চান্স উল্টো পাল্টা দিকে চলে গেলেই সমস্যা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি দেখো আমাদের রোমিও জুলিয়েট চলে এসছে। আর আমাদের রোমিও জুলিয়েট না এখন রোম্যান্স করে বন্ধুরা। আমাদের রোমিও জুলিয়েট খাঁচায় বসে বসে কু কু করে, দুজনের মাথা চুলকে দেয়, অসাম লাগে তখন দেখতে। আর পায়লম আমার কেটে দিতে হবে হালকা করে একটু, দেখো কেমন যেন একটু নোংরা নোংরা হয়ে গেছে। এটা কেড়ে মাটি খাচ্ছে। আমার আবার কি করতে হবে বলো তো, যতগুলো টব আছে না টোটালি সবকটা টবে মাটি ফিল করে দিতে হবে। মাটি কমে গেছে দেখো তো, এটা হচ্ছে আমাদের চীনা মাটি খেতে খুব পছন্দ করে। এই যে আমাদের বুড়ো কাকা, সমস্যা নেই কোনো। আর আমাদের ওই দেখো কালিন্দি আর মোটা কালিয়া ঘরে ভেতরে, ওদেরও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বন্ধুরা। এত তাড়াতাড়ি ডিম দিলে হয়? তোরা একটু রেস্ট নিয়ে ডিম দে। দেখো এদিকে চলে গেছে মাটি খেতে অনেকেই, আমাদের রাজা রানী চলে গেছে, আমাদের সালমান খান চলে গেছে, ক্যাটরিনা কাইফ চলে গেছে। কি ক্যাটরিনা কাইফ চলে গেছে? আমার মনে হয় বন্ধুরা কিছু একটা হতে চলেছে, ওদের ডিমটা তো তা দিচ্ছে না, এখন দেখা যাক পরে তা দেয় কি না দেয়। এই লক্কা দুটো কি করছে, শুধু গাইজ উড়ে বেড়াচ্ছে। দেখো এই যে এখানে এই পর্যন্ত চলে গেছিলো, বাই চান্স নিচে পড়ে গেলে তো সমস্যা। চল 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 ওদিকে চল, এদিকে আয়। ওই দেখো দেখো আবার যাচ্ছে, আবার কোথায় যায় তোমরা তাই দেখো। ওদের আমার নিচে আনতে হবে, ওদের নিচে এনে আমার আটকে রাখতে হবে বন্ধুরা, ওদের আমি ছাড়তে পারবো না সিরিয়াসলি। তো এবার চলো বেশি লেট না করে সবকটা পায়রাকে হালকা পাতলা করে খেতে দিয়ে দিই, আর লক্কা দুটোকে আটকে দিই বন্ধুরা।
কি সমস্যা আমি এটাই বুঝতে পারি না। কি হয়েছে বলো তো, ওই ডিম তাড়া হয়েছে, ফিমেলটা মেলটা থেকে বাঁচার চেষ্টা একটু বেশি দৌড়ে চলে যাচ্ছে, একটু বেশি উপরে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে। আমার এই জিনিসটা করতে গেলে ঠিক হবে না, বাই চান্স নিচে পড়ে গেলে সমস্যা, পুকুরে পেটে চলে যাবে। আর এখন বর্তমানে সবাইকে আমি একদম অল্প খেতে দেবো, ওই যাই কটা খাবার এনেছি, যেহেতু সবার পেট ভরা আছে বন্ধুরা, বেশি খেতে দিলে সমস্যা হতে পারে। আয় 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 চলে আয় 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 আয়। ওর বেবিটা কই, ওর বেবি কই, ওর বেবি কে এসছে উপরে? হ্যাঁ ওই যে এসছে। আয় 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 এই না তোরা এদিকে খা। আর লোটন চলে এসছে, লোটন একটা চলে গেছিল এই ওপরে, ঠিক আছে? বামে কেউ নেই, শুধুমাত্র আমাদের লক্কা দুটোই আছে বন্ধুরা। আয় আয় তাড়াতাড়ি আয় 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 আয়। এই ফিমেলটা আসলেই মেলটা চলে আসবে। আয় 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 আয়। ওই দেখো দেখো পরে কি, পরে কি ও নিচে না পড়ে যায়, আমি এটা ভয় পাচ্ছি। আয় 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 আয়। দেখে একটু কাছে যায়। আয় 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 আয়। আমাদের রাজা রানী কিন্তু এরকম না, রাজা রানী পুরো সুস্থ, ঘরের ভেতরে চলে যায়, যেখানে যায় আর বেশি লেট করে না। আয় 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 রাতের কথা অভ্যাস তোমাদের না, আমি তোমাদের অভ্যাস শিখিয়ে দেবো, দাঁড়াও। আয় 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 আর কটা গম নিয়ে আসি। গম টোটালি ফিনিশ হয়ে গেল ডাকতে ডাকতে, তাও নামলো না। দেখো দেখো আমার হাতে কে উঠেছে, তোমরা তাই দেখো, আমাদের নাচটা। রানী বলি কেন, সরি নতুন লক্কা। আয় আয়, তোদের নাম দেওয়া হয়নি এখন, নাম দিতে হবে। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় 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 হাওয়া হচ্ছে, হাওয়া না হলে সমস্যা কম হতো, বাট হাওয়া হচ্ছে তো বাই চান্স নিচে পড়ে গেলে এটারই আমি ভয় পাচ্ছি। ওরা একবার নামুক, আমি সত্যি কথা বলছি, ওদের আমি এই ঘর থেকে বেরোতে দেবো না, মিনিমাম 5-6 দিনের ভিতরে, ঠিক আছে? ওরা নাম, ওরা একবার নাম, ঠিক আছে? তারপরে তোদের আমি দেখাচ্ছি কত ধানে কত চাপ। নাম তোরা শুধু আয় 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 আয়। এখন শুধুমাত্র আমাদের একটা জিনিসই করতে হবে, কি বলতো, সেটা হচ্ছে অপেক্ষা বন্ধুরা। অপেক্ষা ছাড়া আমরা আর কিছু করতে পারবো না। আর এখন ওরা নামবে কি না নামবে সম্পূর্ণ ওদের উপর ডিপেন্ড করে, আমরা শুধুমাত্র দেখবো বন্ধুরা। কারণ এতক্ষণ ধরে ডাকলাম, এতটা খাবার দিলাম, তাও নামলো না বন্ধুরা। ওদের পেট না ভরা আছে, এর জন্যই তো আমি ভরপেট খেতে দিতে চাই না। দেখো কোথায় উঠে বসে আছে দুজন শয়তান। আয় 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 নিচে চলে আয় 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 আয়। এই চালের উপরে চলে যা, চালের উপরে চলে যা, তারপর ওই ছাদে চলে যা, সমস্যা নেই। কিন্তু এই গাছের উপর বসলেই সমস্যা। এখান থেকে বাই চান্স যদি নিচে পড়ে কোনো গাছের ডালে ফালে বেঁধে বন্ধুরা,
আয় আয় আয়। আসো 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 আসো। দেখো এখন বর্তমানে কি হচ্ছে, ম্যারাথন হচ্ছে, সব দিকে ম্যারাথন বন্ধুরা। এদিকে আমাদের কালিন্দী দেখো তো, কালিন্দীকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে আমাদের মোটা কালিয়া, আর কাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে কই? আর এখন বর্তমানে আমি কাউকে দেখতে পারছি না দৌড়াদৌড়ি করতে বন্ধুরা। এদিকে দেখো আমাদের বেবিটা আছে, বেবিটা এখানে আছে। ওর মা বাবা কত দুরন্ত বন্ধুরা, ওর মা বাবার মনে হয় আগের থেকে গাছে বসার অভ্যাস ছিল, তাই তো মনে হচ্ছে আমার। আয় রে, নেমে যা, এবার তো নাম। দেখো কি শান্তি তো এখানে চুলকাচুলকি করছে। তোদের আমি গাছে বসা স্বভাব আমি বের করছি, দাঁড়া, তোদের আমি আর গাছে যেতেই দেবো না। ওই দেখো কি মজায় বসে আছে দুজনে বন্ধুরা। দেখো ফিমেলটা যদি চলে আসতো মেলটা অটোমেটিক চলে আসতো, বাট ফিমেলটাই আসছে না। দেখো ফিমেলটা চুপচাপ করে বসে আছে। আর এদিকে আমাদের রাজা রানী দেখো কি সুন্দর বন্ধুরা। রাজা রানী এখান থেকে কুতুর কুতুর করবে, যদি ওই চালের উপরে যায় বেশিটা টাইম কিন্তু থাকে না, আবার রিটার্ন চলে আসে। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। আর ওইদিকে ফিমেলটা ভাগে, ওরাও একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। ফিমেলটা দৌড়ায়, ফিমেলের পেছন পেছন মেলও দৌড়ায় বন্ধুরা। আয় রে, আয় 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 আয়। নামবে মনে হচ্ছে, মনে হচ্ছে, মনে হচ্ছে সেরকম ফিমেলটার একটু ফিলিং হচ্ছে না আমার মনে হচ্ছে। আয় 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 আয়। কষ্ট হয়ে গেল ডাকতে ডাকতে গাইজ। এই দেখো অনেকদিন পরে তোমাদের বালার ডাক দেখাবো। ওই দেখো আমাদের বালা ডাকবে, দাঁড়াও আমি জুম করছি। বালাকে চমকাবে বন্ধুরা। বালা নিচে নামবি না কিন্তু, ওইখানেই ডাকবি, ওইখানে ডাক ডাক ডাক, একটু ডাক তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু গলা ফুলিয়ে ফুলিয়ে ডাক। গাইজ বালা হচ্ছে চিলে পর্বত না লক্কার ক্রস, দুজনের পুরো মিক্সরন গাইজ। দেখো কেমন চরম গাইজ। বালার কিন্তু লেজে অনেক লোম বন্ধুরা। ওই দেখো ডাকছে কেমন তোমরা তাই দেখো, অসাম লাগছে। আর এদিকে ডাকছে কে তোমরা তাই দেখো, আমাদের সালমান খান। আমাদের সালমান খানের যদি একটা পারফেক্ট জোড়া পেতাম না, বাচ্চা পেতাম আমরা খুব সুন্দর সুন্দর বন্ধুরা। বাচ্চা হতো একদম অসাম আর ইউনিক বন্ধুরা। ইউনিক বলছি কেন, মগরা কিং পাওয়া যায় আমাদের এইদিকে, কিন্তু অতটা বেশি পাওয়া যায় না কিন্তু বন্ধুরা। এই জন্য একটা যদি জোড়া পাওয়া যেত না, পারফেক্ট জোড়া হয়ে যেত। এদিকে আমাদের পিকু ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এরা এখনো নামছে না, দেখো ওই একই জায়গায় আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। এ নামবি তোরা? ওই ছাদের উপর কে গেছে? ওটা সুলতানের বেবি। হ্যাঁ তাই তো, নাম নাম রে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ফেলেছো। ওই দেখো আমাদের চিকু গেছে, আমাদের চিকু গেছিল ওই সাথে, আবার রিটার্ন চলে এসছে। সুলতানের বেবিও চলে এসছে। আয় 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 আয়। চীনা চলে এসছে আমার ডাক শুনে, তাও এরা নামছে না বন্ধুরা। আয় 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 আয়। আজা গান শুরু করতে হয় দেখছি। এ আবার উঠলো কেন? এর আবার কিসের এত ভয়? এ ফুসুম করে উঠলো এতটা হাইট নিয়ে। গাইস দেখো কেমন লাগছে, চরম লাগছে, আকাশটা খতরনাক। আজকে যদি দুপুর নাগাদ পায়রা ওড়াতাম তাহলে ভালো হতো বন্ধুরা, তাহলে এতক্ষণ নেমে হতো আমাদের সমস্যা হতো না। দেখো এরা দুজন করতেটা চাইছে কি আমি সেটা বুঝতে পারছি না। ওই ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেজপাতা ধরতে যাচ্ছে, তেজপাতা ধরতে গিয়ে যদি পড়ে যায়। দেখো দুজনই এখন বর্তমানে উল্টো দিকে মুখ করে বসে আছে। এই 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 এদিকে তাকা, এই যে আমি ডাকছি, এই যে হ্যালো, এই দেখো, এই যে এই যে এই যে কি শয়তানেরা দুটো। দেখি আরেকবার খাবার দিয়ে ডাক দি, খাবার অল্প কটা আছে এখানে। আয় 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 আয়। ওই দেখো মোটা কালিয়া কালিন্দি দুজনই চলে এসছে। আয় এবার তো নেমে যা, এবার নেমে যায়। আয় 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 আয়। এবার ফিমেলটা ঘুরেছে এদিকে, দেখা যাক নামতে পারে। আয় 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 আয়। গাইস ওদের নামানোর চক্করে এদের তো টোটালি আমি পেট একটু ওভারলোড করে দিচ্ছি, তারপরে আমি এদের ঘরে ঢোকাতে পারবো তো। আয় 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 আয়। নামবে নামবে মনে হচ্ছে, আবার চুলকা চুলকি করে। দেখো দেখো ভাব দেখো। আয় তোরা নাম নিচে, তোদের অ্যাকশন দেবো দেখিস। এ দাঁড়া বুড়ো কাকা, অত ব্যস্ত কেন? খাবার হজম হবে না এত বেশি বেশি খেলে। দাঁড়া একটু, আমি ওদের নামাচ্ছি। আয় 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 আয়। গাইজ ওদের যখন ইচ্ছা ওরা তখন নামবে, আমার কষ্ট হয়ে গেছে সিরিয়াসলি, এখন শুধু বসে বসে দেখবো। বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।